আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 7-এর অঙ্ক বইয়ের 21 চ্যাপ্টার এই চতুর্ভুজ অঙ্কনের অঙ্কগুলি কিভাবে করতে হয়। দেখো, এর আগে আমি নিজে করি 21.1 এবং কোষে দেখি 21 অনুশীলনীর অঙ্কগুলি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই চ্যানেলের মাধ্যমে দেখে নিয়েছো। যদি দেখে না থাকো তো অবশ্যই এই ভিডিও টাইটেল অপশানটি ক্লিক করো, আমার চ্যানেলে তুমি প্রবেশ করে যাবে। এখানে একটু রোল করে নিচের দিকে এলেই তুমি দেখো ভিডিও অপশন পাবে। এখানে ক্লিক করলেই তুমি আমার সমস্ত ভিডিওগুলি দেখতে পেয়ে যাবে। ওকে, আরও নিচের দিকে ভিডিওতে যদি আসো, এই কোষে দেখি 21 অথবা নিজে করি 21.1 এই অঙ্কগুলি পেয়ে যাবে। বা ক্লাস 7 শান স্যার এই প্লেলিস্ট ফলো করলেও তুমি ক্লাস 7-এর যে সাবজেক্টগুলির ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলি সবই পেয়ে যাবে। ওকে, তো তোমার যেটি প্রয়োজন সেটি খুঁজে নিয়ে তুমি দেখে নিতে পারবে। ক্লিয়ার? তো স্টুডেন্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার উৎসাহটাকে আরও একটু বাড়িয়ে দাও। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কতটা উপকারে আসছে। ওকে, তো দেখো এই চতুর্ভুজ অঙ্কন যে নিজে করি 21.2 244 পাতায় দেখো স্টুডেন্ট, এখানে নিজে করি 21.2 পেয়ে গেলে একেবারে উপরেই আছে। এখানে দেখো তোমাকে দুটি চতুর্ভুজ অঙ্কন করতে দিয়েছে। নিশ্চয়ই তুমি দেখে নিয়েছো চতুর্ভুজ 4টে বাহু বিশিষ্ট হয়, বিভিন্ন আকারের হতে পারে, কিন্তু রম্বসের একটা নির্দিষ্ট আকার আছে, সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। ক্লিয়ার? তো দেখো প্রথমেরটা কি বলেছে, একটি চতুর্ভুজ গোল্ড আঁকি, অর্থাৎ GOLD আঁকি, যার দুটি কর্ণ GL 8 সেমি ও DO 10 সেমি। দেখো চতুর্ভুজের আমাকে কর্ণ দুটো দিয়েছে, বাহুগুলো আবার কি দিয়েছে, এবং অপর তিনটি বাহু বলেছে দেখো GO 6 সেমি, OL 5 সেমি, DL 5.6 সেমি, আর GD এর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে তোমাকে দেখাতে বলেছে। তো আগে এই কর্ণ আর এই তিনটি বাহু সিস্টেমে তোমাকে চতুর্ভুজ আঁকতে হবে। চতুর্ভুজ আঁকার পরে GDর যে মাপটা পাবে স্কেল দিয়ে মেপে টোটাল কত সেমি হয় সেটা তোমাকে লিখে দিতে হবে। তাহলে এই অঙ্কর মধ্যে তোমাদের দুটো তথ্য জানতে চেয়েছে, একটা হচ্ছে চতুর্ভুজটা নির্দিষ্ট করে এঁকে দিতে হবে এবং GDর মাপটা কত হবে সেটাও জানতে চেয়েছে। ক্লিয়ার? তো দেখো তোমাকে আগে বেসিক নলেজ নিয়ে নিতে হবে যে কীভাবে আঁকলে তোমার এই আঁকাটা সুবিধা হবে। তো দেখো তোমাকে যে রেখাগুলি বলেছে প্রত্যেকটা রেখা তোমাকে আগে এইভাবে টেনে নিতে হবে। অর্থাৎ দেখো প্রথমে যে GL বলেছে টেনে দিচ্ছ, তারপরে DO টেনে নেবে, প্রত্যেকটা বাহু যেগুলো বলেছে এইভাবে তুমি প্রথমে টেনে নেবে। নেওয়ার পরে তোমার কাজ হচ্ছে দেখো প্রথমে একটা কর্ণকে ধরে তোমার কাজ শুরু করবে। অর্থাৎ যে কর্ণটা DO দেখো 10 সেমি আছে, সেই 10 সেমিটা আগে এইরকম বড় করে টেনে নেবে। অর্থাৎ এটাকে দেবে ধরো D, এটা O, কিন্তু তোমাকে বলেছে GOLD। তুমি যদি তাহলে এইটাকে ধরো G ধরো, তাহলে নিশ্চয়ই দেখো GOLD, তাহলে তোমার এইরকম একটা চতুর্ভুজ হয়ে যাবে। আর এটা বলেছে দেখো কর্ণ। ক্লিয়ার? আর দেখো তোমাকে এখানে এবারে দেখো যদি বলো D আর G, DG এর তোমাকে মাপটা বার করতে বলছে, কিন্তু দেখো তোমাকে OG এর মাপ বলেছে। তাহলে দেখো এই OG যে 6 সেমি বলে দিয়েছে, এই 6 সেমির মাপ নিয়ে তুমি এদিকে একটা চাপ করে দেবে। ওকে, আর কি দেখো OL বলে দিয়েছে, OL 5 সেমি, তো এই দিক থেকে নিয়ে এই দিকে একটা এরকম করে 5 সেমি চাপ করে দিচ্ছ। তারপরে দেখো DL, এটা কি দিয়েছে, দেখো DL 5.6 সেমি দিয়েছে, তাহলে এখান থেকে DL তুমি 5.6 টেনে নিচ্ছ, তাহলে তুমি এই রেখাগুলো কিন্তু পেয়ে গেলে। ওকে, আর এই দিকে একটা তোমার চাপ কাটা আছে দেখতে পাচ্ছ, এইখানে যে তোমার আসবে এটাও দেখো একটা কর্ণ আসতে চলেছে, যে কর্ণটা দেখো GL তোমাকে বলে দিয়েছে 8 সেমি, তাহলে 8 সেমির কাঁটা কম্পাস দিয়ে মাপ নিয়ে এইখানটাই বসিয়ে কোথায় কাটছে 8 সেমিটা বুঝতে পারলে, তাহলে এখানে বিন্দুটা পেয়ে গেলে, তাহলে এইগুলো যদি যোগ করে দাও তোমার অটোমেটিক চতুর্ভুজ হয়ে যাবে। ওকে, তাহলে কি করবে দেখো আমি আবার করছি, তাহলে এক এক করে আমি প্রত্যেকটা রেখা এবার টেনে নিই। দেখো প্রথমে বলেছে GL 8 সেমি, চলো আমি GL 8 সেমি টেনে নিলাম। দেখো 1-এর মাথা থেকে 9-এর মাথায় আমি লিখলাম, এটা হচ্ছে আমার 1-এর পর 1 নাম দাও GL 8 সেমি। ওকে, এরপরে বলেছে দেখো DO 10 সেমি, তো এইটা কি করবে দেখো 1-এর মাথা থেকে 11-এর মাথা পর্যন্ত আমি নিলাম, এইটা তাহলে টোটালি হলো কি 10 সেমি। এর নাম কি বলেছে দেখো DO। ওকে, এরপরে আরও কি বলেছে দেখো GO 6 সেমি, এইগুলো প্রত্যেকটা এবারে বাহু। ওকে, তাহলে GO আমি 6 সেমি 1-এর মাথা থেকে 7 পর্যন্ত নিলাম,
তো এইভাবে তুমি প্রত্যেকটা রেখা টেনে নেবে। এটা কি হলো? জি ও 6 সেমি। এরপরে কি বলছে? ও এল। তো লেখো ও এল কত বলেছে? 5, অর্থাৎ 6-এর কাছে যাবে, লিখে দাও এটা ও এল 5 সেমি। এরপরে বলছে ডি এল 5.6 সেমি। তো এটাও লিখে দাও ডি এল, তাহলে 5.6, অর্থাৎ এখানে 5 আর এইটা হবে 6, তাহলে 5.6 আমি নিয়ে নিলাম। এটা কি হয়ে গেল? এটা হচ্ছে দেখো ডি এল 5.6 সেমি হয়ে গেল। এবারে তোমার কাজ আমি কি বললাম? প্রথমে ডি ও 10 সেমিটা নিয়ে নেবে। দেখো ডি ও 10 সেমি, সহজে এখানে নিচের দিকে দেখো আমি একটা 10 সেমি স্কেলের সাহায্যেই আমি রেখাটা টেনে দিলাম। দেখো এইখান থেকে 1-এর মাথা থেকে 11-ওর মাথা পর্যন্ত এলেই আমার কী হয়ে গেল? এটা ডি ও, লিখে দাও ডি ও 10 সেমি, এটা আমার নেওয়া হলো। এবারে কি দেখো জি এল, অর্থাৎ এই দিকটাই করবে জি আর এই দিকটাই ধরো করবে এল। তুমি এটাও করতে পারো, এদিকে জি এদিকে এল, কোনো অসুবিধা নেই, খালি চিত্রটা ঘুরে যাবে। তো এরপরে তোমার কাজ হচ্ছে এখানে দেখো ডি আর এল, তাই তো তোমার গোল হবে। দেখো জি, এই নিচেটা আমি লিখলাম, দেখো জি ও এল ডি, তাহলে এরা এইভাবে গেল পরস্পর। তাহলে এবারে ডি এল এর মাপটা নিয়ে নাও। ডি এল কোথায় আছে? দেখো এই যে 5.6, তো ডি এল এর 5.6 এই মাপটা নাও। দেখো নিলাম। তো নেওয়ার পরে এইখান থেকে ডি এল এর চাপটা পুরো এইভাবে কেটে দাও। ওকে, এখানে দেখো ও এল তাহলে জুড়বে, ডি এল হলো এবার ও এল, তাহলে ও এল কোথায় আছে? দেখো ও এল ওপরেই আছে, দেখো 5 সেমি, তো এই 5 সেমির মাপটা নিয়ে ও এল করে দাও। নিলাম। তো এইখান থেকে কোথায় কাটছে? দেখো একদম এইখানটায়, অর্থাৎ আবার আমাকে এই বিন্দুটার রেখাটা নিতে হচ্ছে। ওকে, ডি এল এর মাপটা নিলাম, নিয়ে আবার এইখানটায় বসিয়ে পারফেক্ট আবার কেটে দেখলাম এই বিন্দুটাই আমার হলো। তাহলে এই বিন্দু দুটোকে এবারে কি করবে? যোগ করে দাও। ওকে, এবারে এইটা যোগ করে দাও। হলো। এবারে দেখো তাহলে তোমার এই বিন্দুটা তুমি এল পেয়ে গেলে, তাহলে কি হলো? এবারে এইখানটায় যদি জি পাও তাহলে জি ও এল ডি পেয়ে যাবে। এবার দেখো জি, তোমাকে ও জি না ডিজি, ডিজির মাপ বার করতে বলেছে, তাহলে নিশ্চয়ই ও জির মাপ দেখো 6 সেমি বলে দিয়েছে। তাহলে এখান থেকে এখানে একটা চাপ আঁকো ও জি, তাহলে ও জি কত? দেখো 6 সেমি, এই ও জির মাপটা নাও। নিলাম। তো ও জির মাপ নেওয়ার পরে এইখানে ওয়ে বসিয়ে এই দিকটায় এবার কাটো ও জি। ওকে, এবারে দেখো এইখানের কোন বিন্দুটা পাবে? এইখানে যদি কর্ণটা দেখো বলেছে জি এল, জি এল আমাকে প্রথমেই বলেছে দেখো 8 সেমি, তো এই 8 সেমির মাপটা এবারে তুমি নাও। নিলাম। তো এইখানটায় বসিয়ে অ্যাকচুয়ালি কোথায় কাটছে দেখো। ওকে, তাহলে এই মাথাতে একেবারে কাটছে, তাহলে আমাকে এইটা আবার বাড়াতে হবে। আগে থেকেই বুঝে নিলে সুবিধা হতো। তাহলে ও জি 6 সেমি, এটা আবার ধরো টেনে নিচ্ছি, মাপ নিলাম, নেওয়ার পরে এটা আর আবার কেটে দাও। তো কোথায় কাটছে দেখো এইটা। ওকে, তাহলে বিন্দুটা আমি পেয়ে গেলাম দেখো এইখানটায়। তাহলে এইখানটায় আর এইটা তুমি স্কেল দিয়ে এবারে জুড়ে দাও। ওকে, তাহলে এই বিন্দুটা আমি পেয়ে গেলাম দেখো জি, তাহলে এবারে ডি জি এটা যোগ করে দাও। ওকে, আর এদিকে ও জিও যোগ করে দাও, তাহলেই দেখো তোমার চতুর্ভুজ হয়ে গেল। ওকে, এবারে তোমাকে জানতে চেয়েছে জি ডি এর দৈর্ঘ্য কত। দেখো অতএব জি ডি এর দৈর্ঘ্য সমান কত সেমি? এখানে এবারে এইটা পারফেক্ট মাপো। 1 2 3 4 5 6 7 8 9 দশমিক দেখো 5 6 7, অর্থাৎ 9.7 সেমি। ক্লিয়ার? তাহলে আমি খুব সহজেই পেয়ে গেলাম। কারো যদি মাপে একটু ভুল হয়, যে ধরো কেউ 9.8 সেমি লিখে ফেলেছো, কেউ 9.6 সেমি লিখে ফেলেছো, তাহলেও জানবে স্যার সেই আঁকাটা তোমাদের রাইট দিয়ে দেবে। ওকে, নেক্সট দুইয়েরটা কী বলছে দেখো, একটি রম্বস আর ই এস টি আঁকি, যার দুটি কর্ণ বলেছে দেখো আর এস 6.5 সেমি, ইটি 7.2 সেমি। ওকে, এখানে তোমাকে সংকেত দিয়ে দিয়েছে আঁকার পদ্ধতিটা কিভাবে তুমি আঁকবে। দেখো সংকেত বলেছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে, তো
তোমরা নিশ্চয়ই জানো সমকোণে, ওকে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রথমে জ্যামিতিক উপায়ে ইটি কর্ণের লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, অর্থাৎ দেখো ইটিটা আঁকবে, আঁকার পরে তাকে দুভাগে ভাগ করে দেবে, তাহলে লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। পরে বলছে দেখো এই ইটি কর্ণের মধ্যবিন্দুকে কেন্দ্র করে, যেখানে লম্ব সমদ্বিখণ্ডিত করে মধ্যবিন্দু হচ্ছে, সেখানে কেন্দ্র করে ইটি কর্ণের লম্ব সমদ্বিখণ্ডক থেকে আর এস কর্ণের অর্ধেক দৈর্ঘ্য লম্ব সমদ্বিখণ্ডকের উভয় পাশে কেটে নেব, অর্থাৎ এর অর্ধেক করে নিতে হবে, নিলেই কেটে নিতে হবে, নিলেই তোমার অঙ্কটা খুব সুবিধার হয়ে যাবে। ওকে, তো কি বলছে দেখো একবার, দুইয়ের সংকেতটা তুমি বুঝতে পারলে না, কি বলছে তোমাকে প্রথমে দেখো রম্বসটা আগে বোঝো। যদি তুমি রম্বস করো রেস্ট, ধরো আর ই এস টি, এটা তুমি রম্বস করতে চাইছো, আর তোমাকে প্রথমে ইটি টেনে নিতে বলছে, অর্থাৎ তুমি এটাকে ঘুরিয়ে দাও, এইটাকে করে দাও ই, তাহলে এটাকে করে দাও আর, আর ই এস টি, তাহলে এই ই এবং টি এটা টেনে নেবে, যেটা বলেছে দেখো 7.2। একে লম্ব সমদ্বিখণ্ডক করবে, অর্থাৎ হাফের বেশি নিয়ে এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে টানছো, আবার এদিক থেকে এখানে টানছো, এখানে টানছো, টানার পরে দেখো মাঝখান দিয়ে লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। ক্লিয়ার? এবারে আরেকটি কি বলছে, যেটা আর এস সমান বলছে দেখো 6.8, তাহলে এই 6.8-এর অর্ধেক করে নিলে পাবে দেখো 3.4, তাহলে এখান থেকে 3.4 এইদিকে কেটে নেবে, এখান থেকে 3.4 এখানে কেটে দিলে, তাহলে বিন্দু এদিকে দুটো পেয়ে গেলে, এদিকে দুটো পেয়ে গেলে, এইগুলো যদি এরকম যোগ করে দাও তাহলেই তোমার রম্বস হয়ে যাবে। ওকে, তাহলে তুমি কি করবে দেখো, প্রথমেই তুমি দুটি রেখা যে কর্ণ দিয়েছে সেই কর্ণ দুটি আর এস এবং ইটি টেনে নাও। আর এস কত বলেছে 6.8 আর ইটি বলেছে 7.2, তো প্রথমেই দেখো ইটিটা টেনে নিচ্ছি 7.2, এখান থেকে দেখো 8.2-এ গেলেই একের মাথা থেকে, তাহলে এটাই আমার হয়ে যাবে 7.2, 0 থেকে গেলে 7.2-এতেই থামতো, তাহলে এটা হয়ে যাবে 7.2 সেমি। এটা বলেছে দেখো ই টি। আরেকটি কি বলেছে দেখো আর এস, তো এইখানে লেখো আর এস, আর এস 6.8, অর্থাৎ 1 2 3 4 5 6.8, 5 6 7 8, তাহলে এইটা, তাহলে এইখান থেকে এইখানে বসিয়ে দিলাম। এটা বলছে দেখো কি আর এস 6.8 সেমি। ওকে, এবারে তোমার একটা কাজ আছে, এখানে লিখবে যে অতএব আর এস, এটা যেহেতু কর্ণ বলেছে, লিখবে কর্ণের অর্ধেক, আর এস কর্ণের অর্ধেক সমান, আর এস বাহুটা যেটা বলেছে দেখো 6.8, একে 2 দিয়ে ভাজিতক করে দিতে পারো, বা এরকম বাই 2 দিতে পারো, 2 দিয়ে কাটাকাটি করলে দেখো 2 3 6, দশমিক বসে যাচ্ছে, 2 4 8, অর্থাৎ তোমার হয়ে যাচ্ছে দেখো 3.4 সেমি। ক্লিয়ার? তাহলে এবারে একটা 3.4 সেমি এখানে একটা রেখা টেনে রাখো, যেটা তোমার পরে কাজে লাগবে। এইখান থেকে দেখো আমি 3.4 কেটে নিচ্ছি, 1 2 3 দশমিক, এই যে 5-এর 1 কাটাটা আগে, তাহলে এটা কত হলো 3.4, বিন্দুগুলো ভালো করে বুঝিয়ে দিলে, তাহলে এটা লিখবে 3.4 সেমি, এর কোনো এখনও নাম নেই। এবারে দেখো প্রথমে ইটি 7.2 সেমি এখানে একটা টেনে নাও, দেখো আমি এখানে 7.2 সেমি একটা ইটি টেনে নিচ্ছি, 7.2। ওকে, এইটা কি হলো, এটা হলো দেখো ই টি 7.2, একে এবারে লম্ব সমদ্বিখণ্ডক করে দাও, তাহলে মাঝখানের বাহুটা তুমি পেয়ে যাবে, এবং লম্ব সমদ্বিখণ্ডক সঙ্গে সঙ্গে সেটা 90 ডিগ্রিও হয়ে যায় বা সমকোণ হয়ে যায়। ওকে, তাহলে হাফের বেশি নিলাম, এই দিকটাই কাটছি, এই দিকটাই কাটছি। ওকে, ঠিক এই দিকটাতেও বসিয়ে এইখানে কাটলাম, তাহলে বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। এই বিন্দুগুলোকে টাচ করে একটি রেখা টেনে দাও, লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল, এই বিন্দুটা তুমি পেয়ে গেলে, এর নাম ধরো ও। ওকে, এবারে দেখো তোমাকে করতে বলেছে আর ই এস টি রম্বস, তাহলে এটা ই, এটা তাহলে এদিকে একটা নিশ্চয়ই আর বিন্দু আসতে চলেছে, তাহলে আর ই, এদিকে নিশ্চয়ই একটা এস, তাই একটা টি। ওকে, তাহলে এবারে কি করবে দেখো, তোমার এই যে আর এস, এটা বলেছে দেখো 6.8, যার অর্ধেক 3.4, তাহলে এদিক থেকে যদি আমি এই বিন্দু থেকে 3.4 এদিকে নিই, আর এখান থেকে যদি 3.4 নিই, টোটাল এইটা 6.8 হয়ে যাবে। ওকে, তাই এইটাও 3.4-এর এই মাপটা নাও, নেওয়ার পরে এই মাঝখানটায় বসিয়ে কোথায় কাটছে দেখো, অনেকটা ওপরে চলে গেছে, আর এটাও দেখো তাহলে এই ওপরেই যাচ্ছে। ওকে, তাহলে এবারে এই রেখাটাকে একটু বড় করে টেনে দিলেই আমি অরিজিনালি বিন্দুগুলি পেয়ে যাব।
অর্থাৎ এই রেখাটাকে এবারে ফের বড় করে টেনে দাও। ওকে, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম হচ্ছে আর, আর এই বিন্দুটার নাম হচ্ছে এস। এখানে এস, এখানে আর দিয়ে দাও। আর এখানে যেটা লিখেছি এটা তুমি একটু মুছেও দিতে পারো। ক্লিয়ার? তো এবারে এই বিন্দুগুলোকে তুমি যোগ করে দিলেই তোমার রম্বস হয়ে যাবে। তো এবারে যোগ করে দাও। তাহলে এই রম্বস আঁকাটা যে তোমাদের কাছে কত সোজা এটা আবার বুঝতে পারলে। এখান থেকে যে 5 নম্বরের প্রশ্নটা আসবে, আশা করি এই 5টা নম্বর তোমরা নিশ্চয়ই তুলে নিয়ে আসবে। ওকে, নেক্সট। এবার স্টুডেন্ট, এই যে নিজে করি 21.3, এখানে যেই 5টি অঙ্ক আছে, এই 5টি চিত্ত অঙ্কনগুলি আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের দিয়ে দেব। তো চলো, তোমরা 247 পাতার নিজে করি 21.4-এর এখানে একটি তোমাকে চিত্ত অঙ্কন করতে দিয়েছে। এটি তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখানে আমার এমবি কম থাকার কারণে আমি পুরো ভিডিওগুলি সব দিতে পারলাম না। 21.4-এর এবং 21.5-এর এবং 21.2-এর এই নিজে করি 3টের দিলাম। পরেরটা অবশ্যই আমি 21.3-এর যে 5টি চিত্ত অঙ্কনগুলি আছে এগুলি আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো। ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। আমি যখনই ভিডিওটি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, তো দেখো এখানে যে ইম্পর্টেন্ট যে চিত্রটি আঁকতে দিয়েছে কি বলছে, একটি চতুর্ভুজ PLAN প্ল্যান আঁকি যার PL 4.6 সেমি, LA 5.5 সেমি, AN 5 সেমি এবং PLA 60 ডিগ্রি ও LAN 90 ডিগ্রি। এখানে এই যে দেখো স্টুডেন্ট, তোমাকে PL একটা বাহু দিয়ে দিয়েছে, LA এটাও একটা বাহু দিয়েছে, AN এটাও একটা বাহু দিয়েছে। এবারে দেখো এই 3টে বাহুর যে কোণ দুটো দিয়েছে সেই কোণ দুটো কোন বিন্দুতে করতে বলেছে। দেখো এখানে এল বিন্দুতে কোণ করতে বলেছে, আর এখানে যেটা মাঝখানে আছে এ বিন্দুতে কোণ করতে বলেছে। অর্থাৎ তোমাকে এল এবং এ এই দুটো বিন্দুতে 60 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণ করতে হবে। তাহলে তুমি কোন রেখাটা প্রথমে নিয়ে আঁকবে? দেখো এখানে তোমাকে কি আঁকতে বলেছে, PLAN প্ল্যান। ওকে, তোমাকে বিন্দুগুলো দেখে কি বুঝলে, কোণগুলো দেখে তুমি কি বুঝলে যে PLA 60 ডিগ্রি আর LAN 90 ডিগ্রি, অর্থাৎ এল ও এ বিন্দুতে তোমাকে কোণ করতে হবে। অর্থাৎ তুমি মনে করো প্রথমেই তোমার কাজ হচ্ছে প্রথমেই এই 3টে রেখা তুমি টেনে নিচ্ছ। তোমাকে তাহলে কি চতুর্ভুজ করতে বলেছে? ধরো মনে করো PLAN প্ল্যান। ওকে, এবারে দেখো আমি নিচে যেহেতু LA নিলাম আর এল এবং এ দুটোতেই আমার দুটো বিন্দুতেই কোণ আছে, তো সহজেই এইটা ধরো তুমি টানলে তোমার এই LA এর মাপ বলে দিয়েছে দেখো 5.5, তাহলে 5.5 সেমি এই কোণ এই রেখাটা এঁকে নেবে। নেওয়ার পরে দেখো এল বিন্দুতে বলেছে 60 ডিগ্রি, চাঁদা দিয়ে বসিয়ে ধরো এখানে 60 ডিগ্রি হলো, এইভাবে সোজা টেনে দেবে। তোমাকে যদি এখানে বলতো কম্পাসের সাহায্যে, স্কেল কম্পাসের সাহায্যে যদি বলতো বা পেন্সিল কম্পাসের সাহায্যে বলতো, তাহলে কিন্তু তোমাকে কাঁটা কম্পাস ব্যবহার করতে হতো। কিন্তু এখানে সেটা বলেনি, তুমি তাহলে চাঁদার সাহায্যেই করে দিতে পারো। ওকে, তো এইখানে এইভাবে 60 ডিগ্রি কোণ করে তুমি তুলে দিলে। ক্লিয়ার? এ বিন্দুর কাছে দেখো তোমাকে বলছে 90 ডিগ্রি, এখানেও চাঁদা বসিয়ে ধরো এরকম সোজা সোজা 90 ডিগ্রি পেলে এটাও এরকম সোজা করে তুলে দেবে। ক্লিয়ার? তাহলে এটাও তোমার হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে কোন যে সিস্টেমে করতে বলেছে আমি মিলিয়ে দিলাম। এবারে আমাকে করতে হবে চতুর্ভুজ AN এর মাপ দেখো বলে দিয়েছে 5 সেমি, কাটা কম্পাস দিয়ে মাপ নিয়ে 5 সেমি কেটে দিলে, তাহলে এই বিন্দুটা পেয়ে গেলে N বিন্দুটা। এবারে তোমাকে পেতে হবে P বিন্দুটা, অ্যাকচুয়ালি এই রেখার মধ্যে কোথায়, NP এর কি মাপ বলেছে? দেয়নি, কিন্তু দিয়েছে দেখো PL, অর্থাৎ এই যে PL এই মাপটা দিয়েছে, তাহলে এখানের মাপ দিয়েছে ধরো 4.6, তাহলে 4.6 PL এর মাপ নিয়েই কেটে দিচ্ছ, তাহলে বিন্দুটা পেয়ে গেলে। এই বিন্দু যদি তুমি এইভাবে যোগ করে দাও তাহলে তোমার চতুর্ভুজ হয়ে গেল, এইটা তোমার P হয়ে গেল। ওকে, তো এইভাবে চতুর্ভুজ করতে হবে। তো কি করবে, প্রথমেই দেখো তুমি আগে রেখাগুলিকে টেনে নাও। কি PL, তো আগে টেনে নাও। দেখো একের মাথা থেকে 4.6 বলেছে, 1 2 3 4.6 নিলাম, এইটাকে টেনে দিলাম। এটা বলছে দেখো 4.6, লেখো 4.6 সেমি, এটা বলেছে দেখো PL। ক্লিয়ার? তারপরে দেখো বলেছে LA 5.5 সেমি, তো এটাও নিয়ে নাও।
5.1 2 3 4 5.5 সেমি। ওকে, 5.5 সেমি কি বলেছে, এল এ। তারপরে দেখো বলেছে এন এ বা এ এন 5 সেমি, তো লিখে দাও এটাও 5 সেমি টেনে নাও। ওকে, এটা বলেছে এ এন 5 সেমি, লিখে দিলাম। এবারে দেখো তুমি বেসিক নলেজ হিসাবে কি বুঝেছো, তোমাকে আগে এল এটা টানতে হবে, যেহেতু কোণগুলো এল বিন্দুতে এবং এ বিন্দুতেই আছে। তো এখানে এল এ কত বলেছে দেখো 5.5, তো এইখানটায় বসিয়ে 5.5 টেনে নাও। 5.5 বিন্দুটা পেয়ে গেলাম, দিয়ে দিলাম। এটাও নামও দিয়ে দাও এল এ। ওকে, 5.5 পেয়ে গেছি। এবারে তোমাকে করতে হবে এল বিন্দুতে 60 ডিগ্রি। তো এবারে চাঁদা বসাও। দেখো এই চাঁদা বসালাম, দেখো রেখার সঙ্গে মিলিয়ে দিলাম, বিন্দু মিলিয়ে দিলাম, 0 ডিগ্রি মিলিয়ে দিলাম। তো এই দিকে এল বিন্দুতে 60 ডিগ্রি, দেখো 0 10 20 30 40 50 60, অর্থাৎ দেখো এই বিন্দুটা আমার আসছে। তাহলে এই বিন্দু ধরে যদি তুমি এটা টেনে দাও, তোমার হয়ে গেল। ওকে, পারফেক্ট এটা করবে। এটা ধরো তোমার 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এ বিন্দুর কাছে তোমাকে 90 ডিগ্রি বলেছে, তো এখানেও একটা 90 ডিগ্রি কোণ এঁকে নাও। দেখো বিন্দুর সঙ্গে মিলিয়ে দিলাম, এই দিকটায় দেখো রেখা, এদিকেও 0-র সঙ্গে মিলিয়ে দিলাম, সরাসরি উঠলে দেখো এই বিন্দুটা পাচ্ছি। তো এই বিন্দুকে যোগ করে তুমি 90 ডিগ্রি কোণ করে দাও। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমার 90 ডিগ্রি। তাহলে এদিকে 60 ডিগ্রি, এদিকে 90 ডিগ্রি, কোণগুলোর সিস্টেম আমি মিলিয়ে দিলাম। এবারে দেখো আমার করতে বলেছে প্ল্যান, এদিকে তাহলে হবে পি এল এ, এদিকে হবে এন। তাহলে এ এন মাপ কত বলেছে দেখো, এ এন 5 সেমি। তো এ এন কোথায় আছে দেখো, এই যে এ এন, এই বিন্দু এই রেখার মাপ নাও, এ এন 5 সেমি মাপ নিলাম। তো এখান থেকে কাটো 5 সেমি কোথায় যাচ্ছে, তাহলে এই বিন্দুটাতেই হচ্ছে আমার 5 সেমি। ওকে, এটা যদি স্কেল দিয়ে একটু টেনে দেওয়া যায় একটু বড় করে, তাহলে এই বিন্দুটাই অরিজিনালি পাচ্ছ। তো এই চিত্রটা খালি একটু নিচে আঁকবে, তোমার পারফেক্ট হয়ে যাবে। এরপরে দেখো বলেছে পিএল, পিএল 4.6 সেমি বলেছে। এই পিএল এর মাপ নাও, 4.6 নিলাম। তো এইখান থেকে দেখো পি এল পেয়ে গেলে। ওকে, অর্থাৎ দেখো এই বিন্দুটা তোমার হয়ে যাচ্ছে পি, তাহলে পি এল এ এন, এই বিন্দুটার নাম হচ্ছে দেখো এন। ওকে, তাহলে এইটা আর এটা যদি জুড়ে দাও তোমার অনায়াসে চতুর্ভুজ হয়ে যাবে। তো এইখানটায় এই জুড়ে দিচ্ছি দেখো, ব্যাস, তাহলে তোমার চতুর্ভুজ হয়ে গেল। দেখো পি এল এ এন, প্ল্যান হয়ে গেল। এবার দেখো তোমার বইয়ের 248 পাতায় নিজে করি 21.5-এর যে একটি দিয়েছে, এই চিত্রটা এঁকে দেখাচ্ছি। দেখো কি বলেছে, একটি চতুর্ভুজ এইচ ই এ আর হেয়ার আঁকি, যেখানে এইচ ই 5 সেমি আর এইচ 6.8 সেমি। আর এখানে কোণ বলেছে দেখো, কোণ ই এইচ আর 90 ডিগ্রি, অর্থাৎ এইচ বিন্দুর কাছে 90 ডিগ্রি হবে। আবার বলছে দেখো কোণ এইচ ই এ সমান 120 ডিগ্রি, অর্থাৎ ই বিন্দুর কাছে 120 ডিগ্রি হবে। আর এখানে বলেছে দেখো ও কোণ এইচ আর এ 70 ডিগ্রি, এখানে দেখো আর বিন্দুর কাছে 70 ডিগ্রি হবে। তো এই চিত্রটা কিভাবে আঁকবে দেখো, তোমাকে কোণগুলি কোথায় কোথায় হবে, এইচ বিন্দুতে, ই বিন্দুতে, আর বিন্দুতে। অর্থাৎ প্রথমেই তুমি এই এইচ ই রেখাটা টেনে নেবে 5 সেমি, তাহলে এইচ বিন্দুতে 90 ডিগ্রি একটা কোণ এঁকে দেবে। ধরো মনে করো তুমি এরকম, এটা এইচ ই 5 সেমি একটা রেখা টানলে। ওকে, তো এখানে দেখো এইচ বিন্দুতে তোমাকে বলেছে 90 ডিগ্রি, তো এখানে চাঁদা বসিয়ে 90 ডিগ্রি কোণ সোজাসুজি এরকম ধরো উঠে গেল। ক্লিয়ার, তাহলে এটা 90 ডিগ্রি। তারপরে ই বিন্দুতে বলেছে দেখো 120 ডিগ্রি, তো এইখানটায় চাঁদা বসিয়ে ধরো মনে করো এইখানটায় 120 ডিগ্রি হলো, এইভাবে তোমার এটা চলে যাবে। এইটা হচ্ছে 120 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি হয়ে গেল। এবারে বলছে দেখো আর বিন্দুর কাছে 70 ডিগ্রি, এটা তোমাকে আর বিন্দুটা কোথায় আছে দেখো, এইচ ই এ আর, তাহলে এইচ ই এই দিকটায় নিশ্চয়ই এ আসবে আর এই দিকটায় নিশ্চয়ই আর আসবে। ওকে, এবারে দেখো এইচ আর এর মান বলে দিয়েছে দেখো, এইচ আর 6.8 সেমি, অর্থাৎ কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এইখান থেকে ধরো এইখানে কেটে দিলে এইটা ধরো 6.8 সেমি। তাহলে এখানে একটা বিন্দু পেয়ে গেলে, এই বিন্দুতে নাম হচ্ছে কি আর। ওকে, তাহলে এইচ ই এ আর পারফেক্ট চতুর্ভুজ হবে। আর বিন্দুতে তোমাকে 70 ডিগ্রি কোণ করতে বলেছে,
চাঁদা বসাবে 70 ডিগ্রি এদিক থেকে কোণ করে ধরো, মনে করো এই এদিকটাই পাচ্ছ, তো এইখান থেকে এইভাবে টেনে সোজা এরকম জুড়ে দেবে। ওকে, তাহলে এইখান থেকে যদি এইটা সোজা জুড়ে দাও, তাহলে তুমি এখানে দেখো এইটা তোমার 70 ডিগ্রি, অর্থাৎ যে কোণগুলো করতে বলেছে কোণগুলো তুমি পারফেক্ট করলে, কোণের হিসাবটা তুমি মিলিয়ে দিলে। এটাও দেখো প্রথমে HE 5 সেমি নিয়ে নিয়েছো, এই হিসাবটাও তুমি মিলিয়ে দিলে। এটাও দেখো RH তুমি এই মাপটা নিয়ে যে কেটেছো 6.8, এটাও তুমি মিলিয়ে দিলে। তাহলে সব কটাই মিলিয়ে দিলে, এখান থেকে এইখানে যেটা কেটে গেল এই বিন্দুটাই তোমার নাম হয়ে যাবে A। তাহলে এটা হয়ে গেল, এটা আর নয়, তাহলে বোঝা গেল যে চতুর্ভুজটা এই ধরনের হবে। ওকে, তো দেখো, তো এখানে তুমি কি করবে, প্রথমে এই দুটি বাহুকে আগে নিয়ে নাও, যেটা তোমার পরে কাটা কম্পাস দিয়ে মাপ নিতে হবে। তো কি HE 5 সেমি, তো এই 6-এর মাথায় এলো, 1-এর মাথা থেকে, এটা আমার 5 সেমি হয়ে গেল। কি এর নাম HE, মান কত 5 সেমি। ওকে, এরপরে আরেকটি মান বলেছে দেখো RH 6.8, তো এখান থেকে নাও 7-এর মাথায় হচ্ছে 6.8। ওকে, 2 ঘাট এগিয়ে এলেই আমার 8 হয়ে যাচ্ছে, তাহলে 6.8 আমি এটা পেয়ে গেলাম। এটাও লিখে দাও 6.8 সেমি। কি এটার নাম H বা RH। ওকে, এবারে তোমার প্রথমের কাজ আমি কি দেখালাম, HE রেখাটা টেনে নাও। HE 5 সেমি, তুমি এখানে একটু নিচের দিকে টানো, কারণ বারবার উপরের দিকে ঠেকে যাচ্ছে, তো একটু নিচের দিকে আমি নামিয়ে দিলাম। তো এখান থেকে আমি 5 সেমিটা নিলাম। ওকে, কি নাম HE। ওকে, এবারে দেখো H বিন্দুতে আমাকে কি বলেছে, 90 ডিগ্রি কোণ, তো চাঁদা বসাও, 90 ডিগ্রি কোণটা H বিন্দুতে করে দাও। ওকে, তো এখানে আমি দেখো আমার 90 ডিগ্রি হলো, বসিয়ে দিলাম। এই বিন্দু দুটো যোগ করে টোটাল রেখা একটা বড় করে টেনেই দাও। ওকে, তাহলে এই কোণটা তোমার কত হয়েছে 90 ডিগ্রি। ক্লিয়ার? ই কোণটাই কত বলেছে দেখো 120 ডিগ্রি। আবার এখানে চাঁদা বসাও, যেহেতু কম্পাস বলেনি সেহেতু তোমাদের একটা সুযোগ আছে, তুমি চাঁদা ব্যবহার করতে পারো। যদি তোমাকে বলে দেয় কম্পাস পেন্সিলের সাহায্যে করো, তাহলে আর চাঁদার কোনো মূল্য থাকে না, সেখানে তোমাকে পেন্সিল কম্পাসের সাহায্যেই করতে হবে। তো চলো, এখানে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কী হচ্ছে দেখো মিলিয়ে দিলাম, 0, 10, 20 ওপর দিকে যাচ্ছে দেখো 110, 120, অর্থাৎ এই বিন্দুটা। ওকে, তাহলে এই বিন্দুটা যোগ করে আর এই বিন্দুটা যোগ করে বড় করে টেনে দাও। টেনে দিলাম। এবারে তোমার কি আসছে দেখো, এইটা তোমার হলো 120 ডিগ্রি। ওকে, এবারে আরেকটি তোমার এখানে মান, রেখার মান বলে দিয়েছে কি RH 6.8। তাহলে এখানে দেখো এইচ আছে, এই দিকটায় নিশ্চয়ই একটা আর বিন্দু আসতে চলেছে। ওকে, তাই আমার হবে HEAR, হেয়ার। ক্লিয়ার? তাহলে এই RH এর মানটা কাটা কম্পাস দিয়ে মাপ নিলেই আমি আর বিন্দুটা এখানে পেয়ে যাব। তাহলে এইখানটায় কাটা কম্পাসের মাপ নাও, RH এর মাপ দেখো নিলাম, তো এখান থেকে এই কেটে দিলাম। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এই বিন্দুটা হলো আর। ওকে, তাহলে HE এই দিকে যদি আমি এবার এ বিন্দুটা পেয়ে যাই, তাহলে এ আর হেয়ার হয়ে যাবে। তো এবারে তোমাকে কি বলেছে দেখো, আর বিন্দুর কাছে আবার বলেছে 70 ডিগ্রি কোণ আছে। তো আর বিন্দুর কাছে এবারে 70 ডিগ্রি কোণ কীভাবে করবে দেখো, এইভাবেই করবে। ঠিক এই বিন্দুর সঙ্গে এই যোগ চিহ্নটা বসিয়ে দিলে, 0 ডিগ্রির সঙ্গে রেখাগুলো মিলিয়ে দিলে, তো এবার থেকে এদিক থেকে 0 থেকে উঠবে। ওকে, এইটা নাই, 0, 10, 20 থেকে উঠছে দেখো এই 70, তো এই 70 ডিগ্রি এইখানটায় বসিয়ে দিলে, তো এইখান থেকে এবার এই বিন্দু দুটো যোগ করে দাও। ওকে, তো এইখান থেকে এই টেনে চলে গেল, তাহলে এইটা হয়ে গেল আর, এটা দেখো 70 ডিগ্রি, আর এটা এই বিন্দুটার নাম হয়ে গেল এ। তাহলে দেখো তোমার এবারে চতুর্ভুজ হয়ে গেল HEAR, হেয়ার। আর কোনগুলো দেখো সিস্টেমগুলোও মিলিয়ে দিলাম, এটাও দেখো 5 সেমি মিলে গেল, এটাও দেখো 6.8 সেমি মিলে গেল। তাহলে সমস্ত তথ্য মিলে গেল, চিত্রটাও সহজ হয়ে গেল। ওকে, তো আশা করি স্টুডেন্ট চিত্রগুলি তোমাদের খুবই সহজ লাগছে, ভিডিওটি খুব ভালো লাগছে, তো অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে জুড়ে থাকার জন্য, উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।